দীঘা পুরী তো অনেকবার হলো, এবারে বেছে নিতে পারেন উড়িষ্যার নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত গোপালপুরকে। উড়িষ্যার দারিংবাড়ি নামটি আপনাদের প্রায় সকলেরই জানা। দারিংবাড়ি বেড়াতে এলে সব পর্যটকরাই একটা দিনের জন্য গোপালপুরকে বেছে নেয়। আমিও তাই করেছি। রোপে করে পাহাড়ে ওঠা, চিল্কা হ্রদে সময় কাটানো থেকে 250 বছরের পুরনো কেল্লা, অনেক ভ্যারাইটি আছে এই গোপালপুরে। তাই তো ভ্রমণ পিপাসু বাঙালিদের বাকেট লিস্টে জায়গা করে নিয়েছে এই সুন্দর সমুদ্রনগরী গোপালপুর। কিভাবে গোপালপুরে আসবেন, কোথায় থাকবেন এবং কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। গোপালপুরে কিভাবে আসবেন? গোপালপুরের সবচেয়ে নিকটবর্তী স্টেশন হল ব্রহ্মপুর। হাওড়া থেকে প্রায় সব এক্সপ্রেস এবং মেল ট্রেনগুলি ব্রহ্মপুর স্টেশনে দাঁড়ায়, তাই কোনো সমস্যা হওয়ার কথা না। ব্রহ্মপুর স্টেশন থেকে গোপালপুরের দূরত্ব 20 কিলোমিটার। গোপালপুর এবং গোপালপুরের পার্শ্ববর্তী এলাকাগুলি ঘুরে দেখার জন্য প্রাইভেট গাড়ি ব্রহ্মপুর স্টেশন থেকেই আপনাকে রিজার্ভ করে নিতে হবে। গাড়ির বুকিং নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকলেও প্রয়োজনে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আমি দারিংবাড়ি ঘুরে ফেরার পথে গোপালপুরে যাচ্ছি। গোপালপুরে পৌঁছতে পৌঁছতে আমার সন্ধ্যা হয়ে গেছিল। আমি এসে উঠেছি হোটেল সি সাইড ব্রিজে। রুম মোটামুটি ভালো এবং বেশ বড়সড়। সব থেকে প্লাস পয়েন্ট সেটা হলো আমাদের হোটেল থেকে সমুদ্র মাত্র কয়েক মিটার দূরত্বে অবস্থিত। রাত্রিবেলাটা সমুদ্রের আশেপাশে ঘুরে নিলাম। পরদিন সকাল সকাল উঠে চলে আসলাম লাল বালির তীরে। গোপালপুর সি বিচে হাতে গোনা গুটি কয়েক হোটেল, তাই মোটামুটি সারা বছর এই সি বিচ ফাঁকাই থাকে। আমি নির্জন এই নিরিবিলি সমুদ্রকে একান্তে উপভোগ করছি। বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমাদের আজ অনেকগুলো সাইট সিন আছে, সেখানে যেতে হবে। গোপালপুর ট্যুরটি প্ল্যান করলে সাথে অবশ্যই দারিংবাড়িকে অ্যাড করে নেবেন। শুধু গোপালপুর দেখার জন্য কলকাতা থেকে এতটা দূর না আসাই ভালো। আমরা প্রথমেই চলে এসেছি মিনি গোয়া বিচ দেখতে। উড়িষ্যার এই সি বিচে এলে অনেকটা গোয়ার মতো ফিল হয়, তাই অনেকে এই সি বিচটিকে মিনি গোয়াও বলে থাকে। আসলে এই সি বিচটির নাম আর জায়াপল্লী সি বিচ। আমরা চলেছি মা তারাতারিণী মন্দির দেখতে। মা তারাতারিণীর মন্দিরটি কুমারী পাহাড়ের ওপরে অবস্থিত। মন্দিরে ওঠার জন্য রোপের ব্যবস্থা আছে। রোপের টিকিট আপ অ্যান্ড ডাউন পার হেড 120 টাকা। কথিত আছে মা তারাতারিণীর মন্দিরটি 108 শক্তিপীঠের মধ্যে একটি। এই স্থানে মা সতীর বক্ষ পড়েছিল, সেই থেকেই এখানে মন্দিরটি গড়ে ওঠে। হিন্দুদের কাছে এই মন্দিরটি খুবই পবিত্র এবং জাগ্রত বলে মানা হয়। এই মন্দিরে ভক্তদের জন্য প্রত্যেক দিন প্রসাদেরও ব্যবস্থা করা হয়ে থাকে। মা তারাতারিণী মন্দির থেকে ঋষিকুল্লা রিভার এবং গঞ্জম জেলার বেশ কিছু শহর পাখির চোখে দেখা যায়। আমাদের পরের গন্তব্য রম্ভা চিল্কা লেক। পুরী বেড়াতে গিয়ে আপনারা যে চিল্কা হ্রদে বেড়াতে যান, এটি তারই একটি অংশ। বিস্তীর্ণ নীল জলরাশির বুকে বোটে চেপে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে এখানে। পরের গন্তব্য টামপাড়া লেক। অনেকটা চিল্কা লেকের মতোই এই জায়গাটি। এখানেও বেশ কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এনজয় করার সুযোগ সুবিধা রয়েছে। আমার পরের গন্তব্য ছিল পোতাগড় ফোর্ট। এই দুর্গটির বয়স আনুমানিক প্রায় 247 বছর। এই দুর্গটি 5 থেকে 6 ফিট মাটির তলায় চলে যায়, সেই কারণেই দুর্গটির নাম দেওয়া হয় পোতাগড় ফোর্ট। 2012 সালে উড়িষ্যা সরকার দুর্গটির কিছু কিছু অংশ সংস্কার করে পর্যটকদের জন্য খুলে দেয়। শোনা যায় ব্রিটিশের সাথে যুদ্ধের সময় তৎকালীন রাজা দুর্গের একটি লম্বা সুড়ঙ্গ দিয়ে পালিয়েছিলেন।
এখন এই সুড়ঙ্গ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ये जो सुरंग देख रही हैं, हाँ, ये सुरंग जब यहाँ पर ब्रिटिश ने वार किया, अच्छा। राजा इस सुरंग से भाग गए, लेकिन आज तक कोई इस सुरंग में जाके देख नहीं पाए कि पता नहीं चल रहा राजा कहाँ गए। अच्छा। और बहुत जाने के लिए ट्राई किए, लेकिन अंदर से कुछ स्पिरिट वगैरह है, हाँ। इसीलिए इसको बंद कर दिए हैं। अभी थोड़े दूर जाने के बाद बंद है, ये पूरा बंद है, पूरा बंद कर दिए। अभी कोई नहीं जा सकता। अभी कोई अंदर जाने के लिए रास्ता नहीं है, पूरा मिट्टी डाल के बंद कर दिए। लेकिन जितना मिट्टी डाले तो अलग बात है, अंदर से रास्ता है। ओके ओके। পোতাগড় ফোর্ট দেখে এবার যাব ব্রহ্মপুর স্টেশন। আপনারা দারিংবাড়ি এবং গোপালপুর এই দুটি জায়গা 3 রাত 4 দিনে খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন। আশা করি এখানে এলে আপনাদের ভালোই লাগবে। পাহাড় এবং সমুদ্রকে পেয়ে যাবেন একেবারে হাতের মুঠোয়। আজ এখানেই শেষ করলাম, ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি আকর্ষণীয় নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।